এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি উত্তরাবাদ মোড়ে। আর কেন দাঁড়িয়ে রয়েছি? 21শে জানুয়ারি উপলক্ষে করে আইএসএফ এর তরফ থেকে যে আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ সিদ্দিকী সাহেব তিনি ডাক দিয়েছেন, কারণ তাদের দলের প্রতিষ্ঠা দিবস 21শে জানুয়ারি 2021 সালে দলটি প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠাতার নাম পীরজাদা আব্বাস সিদ্দিকী, আর তার ভাই নওশাদ সিদ্দিকী এখন দলের চেয়ারম্যান রয়েছে আইএসএফ দলে। তারই উপলক্ষে তিনি ডাক দিয়েছেন 2026 21শে জানুয়ারি কলকাতা চলো। আর তারই উপলক্ষে করে আইএসএফ এর কর্মীরা দেখতে পাচ্ছেন এই যে পতাকা লাগানোর কাজ চলছে। বলছি, আপনারা যে 21শে জানুয়ারি যাবেন, কতটা প্রস্তুতি নিয়েছেন? দারুণ প্রস্তুতি নিচ্ছি। আর দেখা যাক কতটা সফল করতে পারি। আমরা তো চাই বেশিরভাগ মানুষ গিয়ে ওখানে ভিড় জমাতে হবে, সফল করতে হবে ভাইজানের ডাকটা। সেই হিসেবে আমাদের এখন থেকে প্রস্তুতি চালু। দেখা যাক কত দূর এগোয়। আপনার বুথ থেকে কটা গাড়ি ছাড়বে? আমাদের বুথ থেকে দুটো বোলেরো হয়তো যাবে। হ্যাঁ, সেরকম স্কিম আছে। আচ্ছা, আইএসএফ এর কর্মীরা তারা কিন্তু একাধিক পতাকা লাগাবের কাজ চলছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই উত্তরাবাদ ভাইরাল জায়গা, এবং এনারা হচ্ছে দক্ষিণ সারেসবেরিয়া বুথের মানুষ। আর এই সেই বর্ডারে দাঁড়িয়ে কিন্তু এরা ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, কয়েক শ পতাকা তারা নিয়ে কিন্তু আজকে তারা এসছে এই তাদের পতাকা উত্তোলন করবে। এবং প্রতিটা মোড়ে মোড়ে তারা কিন্তু অ্যাকচুয়ালি পতাকা লাগাবের কাজ চালু করে দিয়েছে। আইএসএফ এর যারা কর্মী রয়েছেন প্রতিটা এলাকায় আইএসএফ এর পতাকা উত্তোলন চলবে। এবং যে 21শে জানুয়ারি কলকাতা চলো ডাক দিয়েছে নওশাদ সিদ্দিকী সাহেব, তারই উপলক্ষে করে কিন্তু একটা আইএসএফ এর বিরাট একটা প্রভাব এই দক্ষিণ সারেসবেরিয়া বুথে। তারা কিন্তু ইতিমধ্যে ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে কর্মীরা কাজ চালাচ্ছে, পতাকাটা একটু দেখাতে বলবো, কারণ আইএসএফ এরা নিজের পকেটে টাকা দিয়ে তারা কিন্তু এই পতাকাগুলো লাগাচ্ছে, এমনটা কিন্তু তার দাবি করছে। এমনকি তাদের দল গরিব দল এবং সবে প্রতিষ্ঠিত হয়েছে আইএসএফ, এখনো 5 বছর হয়নি। তার নিজের পকেট থেকে পয়সা দিয়ে এইভাবে নিজের পকেট দিয়ে পয়সা দিয়ে পতাকা লাগাচ্ছেন। তৃণমূলের তরফ থেকে তো লক্ষ লক্ষ টাকা দিচ্ছে। আপনাদের দলকে আপনার টাকা দেয় না, আমাদের দল আমরা আশা করি না, এখন টাকা নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা দলকে ভালোবাসি, দল কিভাবে জিতবে আমরা সেই চেষ্টা করছি। নিজেদের যত সামর্থ্য আছে সেই হিসেবে, যার টাকা আছে সে টাকা দিচ্ছে, যার টাকা নেই সেই পরিশ্রম করছে। এই সামাজিকভাবে মানুষ কাজ করে যাচ্ছে। বলছে এই যে পতাকাগুলো আপনারা লাগাচ্ছেন সব পকেটের পয়সা? হ্যাঁ, অবশ্যই পকেটের পয়সা। তো আমাদের পার্টি গরিব পার্টি, আমাদের পার্টি এখন দেবে কোথায়? পার্টির থেকে আশা করছি না এখন। পরবর্তী সময় যখন দেখা যাবে পার্টি একটা লেভেলে চলে আসে তখন ব্যাপার বোঝা যাবে, কিন্তু এখন কিছু পার্টির আশা আমরা করছি না। আমরা নিজেদের পয়সা দিয়ে যতটা পারি সাহায্য করছি। তো আইএসএফ এর কর্মীরা তারা বলছেন এখন বর্তমান নিজের পকেটের পয়সা দিয়ে তারা কিন্তু এই পতাকা লাগাচ্ছে। এবং প্রতিটা মোড়ে মোড়ে বিশেষ করে দক্ষিণ সারেসবেরিয়ার আইএসএফ এর ভালো প্রভাব রয়েছে। সেখানে পঞ্চায়েত নির্বাচনে প্রায় একাধিক ভোটে তারা জিতেছিলেন, অতিরিক্ত ভোটে তারা জিতেছিলেন। এবং পরবর্তীকালে তারা একটা আশা করছেন। এবং গাঁটির টাকা দিয়ে, এখনকার সময় এরকম মানুষ রয়েছে যে গাঁটির টাকা দিয়ে মানে নিজের পতাকা, দলের পতাকা কিনে কাজ চালাচ্ছে। এবং অন্যদিকে যদি আমরা লক্ষ্য করি, তৃণমূলের যে দল রয়েছে রাজ্যে, তারা কিন্তু খাওয়ার জন্য দল করছে, অনেক লিডার রয়েছে সংসার চালানোর জন্য দল করছে, কিন্তু এনারা অ্যাকচুয়ালি পরিশ্রম করছে এবং ঘরের টাকা দিয়ে তারা কিন্তু পতাকা লাগাচ্ছে। এই মুহূর্তে উত্তরাবাদ থেকে আমি দেলোয়ার ইসলাম ছিলাম, ইনসাফ টিভি থেকে দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকার চেষ্টা করবেন।